প্রতিটি ভারতবাসীর জন্যই ২৬শে জানুয়ারি দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কুচকাওয়াজ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করা কোনো সহজ কাজ ছিল না। দেশের বীর সন্তান, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ, বলিদানের ফসল স্বাধীনতা। দীর্ঘ আন্দোলনের পর ১৯৪৭ সালে ১৫ই আগস্ট স্বাধীনতা লাভ করে ভারত। কিন্তু প্রতি বছর জানুয়ারি মাসের ২৬ তারিখে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি। তবে ঠিক কোন কারণে বা কোন উদ্দেশ্যে আমরা এই বিশেষ দিনটি পালন করি তা হয়তো অনেকের জানা নেই। চলুন তাহলে একটু ইতিহাস পর্যালোচনা করা যাক। কেন এই দিনটি এতটা গুরুত্ব সহকারে পালন করা হয়ে থাকে? প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব কি জেনে নিন এই দিনের নেপথ্যে থাকা ইতিহাস। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীন হয় ভারতবর্ষ। তবে সেই দিনটি ভারতীয়রা বেছে নেননি, বরং লর্ড মাউন্টব্যাটেন নিজের ইচ্ছামতো ১৫ই আগস্ট দিনটি বেছে নেয় ভারতীয়দের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দিনেই জাপান মিত্রশক্তির কাছে হার মানে। সেজন্যই ১৫ই আগস্ট দিনটি বেছে নেয় ব্রিটিশ সরকার। তবে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট দেশ স্বাধীন হলেও ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না। সেই সংবিধান রচিত হয় ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর, তা গৃহীত হয়। সেই সময় সংবিধান রচয়িতারা ঠিক করেন যে ভারতের প্রজাতন্ত্র হয়ে ওঠা কোনো বিশেষ একটি দিনে উদযাপন করা উচিত। সেই কারণে বেছে নেওয়া হয় ২৬শে জানুয়ারি দিনটিকে। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। কিন্তু কেন ২৬শে জানুয়ারিকে বেছে নেওয়া হলো, কেন অন্য কোনো দিনে নয়? প্রথমত, ঐতিহাসিক মহাত্মার বিচারে বেছে নেওয়া হয় ২৬শে জানুয়ারিকে। এই কারণে ২৬শে জানুয়ারি পরিচিত হতে শুরু করলো ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে। ১৯২৯ সালের ডিসেম্বর মাসে তৎকালীন ভারতের লাহোরে জাতীয় কংগ্রেসের এক অধিবেশন বসে। এই অধিবেশনে একটি প্রস্তাব পাস করা হয়। সেখানে ঘোষণা করা হয় ১৯৩০ সালের ২৬শে জানুয়ারির মধ্যে ব্রিটিশ সরকার যদি ভারতকে ডোমিনিয়ন বা নিজস্ব মালিকানার মর্যাদা না দেয় তাহলে ভারতকে পূর্ণ স্বরাজ ঘোষণা করা হবে। কিন্তু পরবর্তীতে ব্রিটিশ সরকার সেই সময়সীমার মধ্যে ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেয়নি। ফলে কংগ্রেস ভারতের পূর্ণ স্বাধীনতা লাভের ঘোষণা করে এবং ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি থেকে স্বাধীনতার জাতীয় পতাকা উড়িয়ে সক্রিয় আন্দোলন শুরু করে। দ্বিতীয়ত, ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ইংরেজ শাসন থেকে মুক্ত হয়ে ভারত স্বাধীনতা অর্জন করে। কিন্তু সে সময় পর্যন্তও ভারতের নিজস্ব কোনো স্থায়ী সংবিধান ছিল না। ফলস্বরূপ ১৯৩৫ সালে ব্রিটিশ শাসক কর্তৃক নির্মিত তৎকালীন ভারত শাসন আইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টের মাধ্যমে স্বাধীন ভারতের শাসন ব্যবস্থা পরিচালিত হতে থাকে। পরবর্তীতে সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে সংবিধান সভার ঘোষণা করা হয়। ১৯৪৭ সালের ২৯শে আগস্ট ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে ভারতের স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয়। এই বছর ৪ঠা নভেম্বর খসড়া কমিটি সংবিধান সভায় ভারতীয় সংবিধানের খসড়া জমা দেয়। এরপর ২ বছর ১১ মাস ১৮ দিন ধরে জনগণের সঙ্গে সরাসরি আলোচনা ও নানা চিন্তাভাবনা করে প্রস্তাবিত সংবিধানের কিছু সংশোধন, সংযোজন ও পরিবর্তন করা হয়। এরপর ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর সংবিধান সভায় শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের খসড়াটি পূর্ণভাবে গৃহীত হয়। শেষ পর্যন্ত ১৯৫০ সালের জানুয়ারি মাসের ২৬ তারিখ থেকে ভারতের শাসন ব্যবস্থায় বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধানটির কার্যকারিতা শুরু হয়। আলোচনার এই দুটো বিষয়কেই প্রাধান্য দিয়েই প্রতি বছর ২৬শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র বা গণতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। প্রজাতন্ত্র দিবসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ২৬শে জানুয়ারি সকাল ১০টা ১৮ ভারতের সংবিধান কার্যকর হয়। এদিন দিল্লিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ৮ কিলোমিটারের কুচকাওয়াজ শুরু হয় রায়সিনা হিল থেকে, পরে রাজপথ, ইন্ডিয়া গেট হয়ে লালকেল্লায় এর শেষ হয়। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারির কুচকাওয়াজে রাজপথের পরিবর্তে তৎকালীন ইভিন স্টেডিয়াম, বর্তমানে ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। তখন ইভিন স্টেডিয়ামের চারিদিক দেয়াল ছিল না, সেখানে থেকে লালকেল্লা পরিষ্কার দেখা যেত। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিভিন্ন রাজ্যের ট্যাবেলও অংশগ্রহণ করে। প্যারেডে অংশগ্রহণ করে ভারতীয় সেনা, নৌ ও বায়ু সেনা।
জাতীয় সঙ্গীতের সময়ে 21টি তোপের সেলামি দেয়া হয়। জাতীয় সঙ্গীতের শুরু থেকে এই সেলামি দেয়া শুরু হয় ও 52 সেকেন্ড জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এর সমাপ্তিও ঘটে। আজকে প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।